মলি সাহেব যদি সমাজে শরিয়াতের আমিষ সাজতে গিয়ে বিষ সাজতে গিয়ে যদি মহিলাদের দিয়ে তারানা গাইয়ে তার মানে গজল গাইয়ে কেরাত পড়িয়ে যদি আপনার ওই মলি সাহেবের গায়ে ফুল ছড়া হয়, আপনি কি ভাবছেন ওটা মলি সাহেব না মলি সাহেবের সুরাতে আসলে শয়তান? কথা বলছে না তো। এগুলো ধরে 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 যখন সমাজকে জানাচ্ছি, মলি সাহেব হাত পা খিঁচতেছে, এই ভাই ওর বিরুদ্ধে ওয়াজ করতে যাবো কেন? ওয়াজ করছি কার বিরুদ্ধে? জোরে বলে। ইবলিসের বিরুদ্ধে। তো হুজুর জ্বলে যাচ্ছে কেন? ওই আমার তো ওই জ্বলন হয় না। সেই মনে আছে তো, ইবলিস বলেছিল আল্লাহ প্রয়োজনে হুজুর সাজবো বলো, কারণ আমার টার্গেট, আমার মিশন জাহান্নামী বানাবো। আমার মিশন বনি আদমকে জাহান্নামী বানানো। আল্লাহ বললেন যা, মেনে নিলাম, তবে শোন ও বান্দা, কান খুলে শুনে কি দিন আল্লাহ ওই সময় বলেছিলেন, ওই ইবলিস শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দা আমার বান্দি তোর প্রলোভনে পড়ে, তোর খসলাতে, তোর ওয়াসওয়াসায় পড়ে আমার বান্দা বান্দি পথভ্রষ্ট হয়ে যাবে। ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওকে গোনার কাজ করিয়ে করিয়ে ওর গোনা যদি পাহাড় সমপরিমাণে হয়ে যায়, পাহাড় সমপরিমাণে যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি হয়ে যায়, আমি আল্লাহ বলছি শোন ইবলিস, ও যদি নিজের ভুলটা একবার বুঝতে পেরে গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে ব্যাকে আসার জন্য একবার ইস্তেগফার করে, আমি আল্লাহ ওর জন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে হবে আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি ওই 70 বছরের পাপ করনেওয়ালা বান্দাকে তোর দ্বারা প্রবাহিত হওয়া, তোর দ্বারা প্রভাবিত হওয়া বান্দা বান্দি যদি একবার বুঝে যায় আমার অন্যায়, আমার গোনা, আমার পাপ, ও যদি একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার রহমতের দিকে যদি তাকিয়ে একবার ক্ষমা চাই, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওর একবার অন্তরটা নড়ে গিয়ে যদি ওই জমাকৃত সমস্ত গুনাহ সমূহের দিকে লক্ষ্য করে ইস্তেগফার করে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর! বাঁচার রাস্তা আছে না নাই? ফিরে আসুন। আবেগের বশীভূত হয়ে শরিয়াত বিরোধী কাজ হয়ে গেছে, সবাই স্বাভাবিক, আমরা বনি আদম, কুল্লু বনি আদম, আল্লাহ রাসূলের পাক জবানের কথা, সমস্ত বনি আদম, সমস্ত বনি আদমের ভুল ত্রুটি আছে, ক্ষতিগ্রস্ত আছে, তার নকসানিয়াত আছে, কিন্তু ফিরে আসার রাস্তা আল্লাহ রেখেছে। একবার জোরে বলো, একবার জোরে বলে। হয়েছে কথা বলতে গিয়ে গিয়ে শরিয়াতের আলোচনা করতে করতে বেফাঁস একটা কথা জবান দিয়ে বেরিয়ে গেছে, উইথড্র করে নেন। মালিয়াড়ি গ্রামে জলসা করতে গিয়ে 2 ঘন্টার ভিতরে যদি শরিয়াতের কথা বোঝাতে গিয়ে যদি স্লিপ অফ টানে একটা কথা বেরিয়ে যায়, আয়াতে কারিমার জন্য ত্রুটি হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এখানে যত মিডিয়া আছে ওইটা প্রচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু বালিয়াড়ি গ্রামের মানুষের কাছে ওয়াজটা পৌঁছাবে না, এই ভুল বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। তার এই সংশোধনের রাস্তা হলো এই মিডিয়া। এই মিডিয়ার সামনে একদিন আর এই সে ওপেন ক্যামেরায় জানিয়ে দে ভাই, মালিয়াড়ি গ্রামে
গ্রামে ওয়াজ করতে করতে আমার এই কথাটা ঠিক ছিল না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমায় ক্ষমা করে দেয়। আর আপনারা যারা এই বক্তব্যটা শ্রবণ করেছেন, এটা আপনার স্মৃতিপট থেকে মুছে ফেলুন, এটা ঠিক না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, এই বক্তাটা লেকচারারটা উম্মতটা নাজাতের রাস্তা পেয়ে গেল। আর ভুল করার পরে যদি বলি, দেখেন দিন ভুল হয়েছে কি, ভুল হয়েছে, আলেম ওলামারা বলছে ভুল হয়েছে, তখন আমার উচিত কি? আর কারুর দ্বারস্থ নয়। ভুল যখন হয়েছে, শব্দটা যখন কানে এসেছে, অন্তত অন ক্যামেরা এসে আমি নিজের সমস্ত তথ্যগুলো তুলে দিয়ে বলি, বাই মিস্টেক, স্লিপ অফ টাং হতে পারে ভাই, আমি আদম সন্তান। যদি আপনাদের আঘাত দিয়ে থাকি, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা হয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মান ছোট হয়েছে না বেড়ে গেছে? কিন্তু গাধারে বোঝায় কে? কথা বুঝছেন না? মুসলিম সমাজ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে না। হুজুর যখন অন্যায় স্বীকার করছে না, তাহলে হুজুর ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? কিন্তু জানে না ও হুজুরের রূপে শয়তান ইস্তেকামাত দিয়েছে, ও হুজুর রূপে আছে, কাজ চালাচ্ছে শয়তান। আর শয়তানের খাসলাত কি? উসজুদু লি আদামা, ও চুপ করে বসে রয়েছে। আল্লাহ বললেন আমার আদমের দিকে ফিরে সেজদা করো, সবাই সেজদায় পড়ে গেছে, আর হুজুর চুপ করে বসে রয়েছে। আল্লাহ বললেন সবাই সেজদা করলো, তুমি বসে আছো? আরে আল্লাহ, আমার এলেম, আমার বিবেক আমার বাধা দিচ্ছে। উরে সর্বনাশ, কত বড় আলেম রে হেরা। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, এটা তো আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? এটা তো আদমের হুকুম না। উসজুদু লি আদাম, এটা কার হুকুম? আমি আল্লাহ, আমার তো। আদম কি আছে? আদমকে সেজদা করবে না কি করবে ওটা পরের চিন্তা, হুকুম তো আমার। অর্থাৎ উসজুদু লি আদামা, এই সেজদা করাটাই তো আমার হুকুম। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ও সামনে তোমার আদম থাক, আর দুনিয়া থাক, আর বেহেশত থাক, আর ফেরেশতা থাক, দেখার দরকার নেই। আমি যখন বলেছি সেজদা করো, সেজদা করো। আল্লাহ সামনে আদম বসে আসতো, কি বলছে? এতদিনের কর্মযজ্ঞ, 25 বছর 30 বছর ধরে মেহনত করে আলাদা একটা প্যান্ডেল তৈরি করেছি। আর এখন যদি বলি না, ফুরফুরা হুজুর, ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলাদের বিরুদ্ধে এত কিছু মিথ্যা আরোপ করেছি, এত কিছু বলার পরে, আর আজকে 25 বছর 30 বছর পরে যদি বলি উইথড্র করি না, ওগুলো আমাদের ঠিক হয়নি, মানুষ তো জুতো ছড়বে। হেরা সহ্য করবো কি করে? দরকার নেই, মরি আর বাঁচি, কোন চুপ করে বসে থাকি। ক্যারেক্টার মিলছে, কথা বলছেন না কেন? ক্যারেক্টারটা মিলছে। অর্থাৎ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। দেখুন আজকে এই কথাগুলো আমি স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনাদের ঈমান বাঁচানোর জন্য। ঈমান নষ্ট করে ফেলছে। ছোট থেকে দরবারে ফুরফুরা শরীফে মানুষ, আমি ফুরফুরা শরীফে ভাইজান হুজুর কেবলাদের কাছে, চাচাজান হুজুর কেবলাদের কাছে সোহবতে বসা মানুষ আমি। বাংলা আসামের মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকা মানুষ আমি। অহংকার গর্ব নয়, তাকাব্বারি নয়, আল্লাহ শুকর করে বলছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি শুনুন। সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা আজকে বচন ভাঙ্গি দিয়ে বিভিন্ন সমাজের বুকে আজকে সেই আওলাদে মুসাদ্দাদ জামানের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল, এই মানুষগুলো যদি আজকে পৃথিবীর জমিনে নিজেদেরকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে যায়, আর তারা যারা সমাজে যদি আজকে বলে আমরা কিছু করিনি, আমরা কিছু বলিনি, এটা নেহাত তাদের তৈরি করা একটা এজেন্ডা। এই কথা বলছেন না কেন? আমি আবারও বলছি, মানুষ মাত্রই ভুল হয়।
মানুষ মাত্রে ভুলাই। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জিন্দেগিতে জীবনে কোনোদিন পরনিন্দা করতেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা পরনিন্দা করে, পিছনে সমালোচনা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা হলো জিনাখোরের থেকেও খারাপ, ওরা হলো জিনাখোরের থেকেও খারাপ। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা হুজুরাতের ভিতরেও একটি জায়গায় জানিয়েছে, যারা পরনিন্দুক হয় ওদেরকে বলো, যদি ওরা নিজের দাঁত দিয়ে মরা ভাইয়ের গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খেতে যায়, তাহলে পরে সমালোচনা পিছনে যেন করে। কিন্তু আমাদের প্রতিদিনের জিন্দেগিতে একটা দিনের গ্যারান্টি দিতে পারবো, আজকে সারা দিনটাই আমরা পরনিন্দা একবারও করিনি। কথা বলছেন না কেন? পারবো? আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের ইলম আছে, আমরা ওয়াইজিন আছি, বক্তা আছি, আমরা হুজুর আছি, কিন্তু আমাদের জবানের সঙ্গে আমাদের ঈমানের ঠিক নাই। গেড়াকল কোথায় বেঁধেছে বুঝতে পেরেছেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, ওই জন্য আমি এই হাদিসটি বারে 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 প্রতিটা মজলিসেই বলি। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ বানাবে, বড় বড় কালারফুল বিউটিশিয়ান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। শুনছেন? আমি এই হাদিসটা প্রত্যেকটা স্টেজে উঠে আমি এই হাদিসের ধরনটা রাখি, তাতে অনেক মৌলী সাহেবের রাগ হয়, এক অস করে। সাধারণ মানুষের না, বল কার রাগ হয়? মৌলী সাহেবের। ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে আর রেগে যাচ্ছে মাওলানা। কি সমস্যা বলেন? ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, রাগ হবে কার? জোরে বল বাপ। ইবলিসের রাগ হবে তো, মৌলী সাহেব রেগে যাচ্ছে। ও নওজওয়ানেরা, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলেন, হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। আযাজিল, আমার আল্লাহ খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছিলেন, তুমি হলে মুআল্লিমুল মালায়েকা। ওই ইবলিস অহংকারের বড়াই দেখিয়ে, তাকাব্বুরি করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে শুধু বিতরণ করেন না, আমার আল্লাহ জানিয়েছিলেন, আজ থেকে তুই জাহান্নামী। ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তাই তোমার কাছে আমার চাওয়ার আছে, আমার পাওয়ার আছে। তার কারণ হলো আমি যে ইবাদত করেছি তার প্রতিদান তো জাযা তো আপনি আমায় দেবেন। আল্লাহ বলেছিলেন, হ্যাঁ বল। ইবলিস বলেছিল, আল্লাহ আমার তিনটে জিনিস দরকার। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই, আমার হায়াত দরকার। দ্বিতীয় নাম্বার হলো এই যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে এই আদমের চেহারার ভিতরে, সূরাতের ভিতরে ঢুকে গিয়ে রন্ধে রন্ধে রক্তের ভিতরে প্রবেশ করে, এর অন্তরের ভিতরে ঢুকে গিয়ে, এর এমনি করে নফসের ভিতরে ঢুকে গিয়ে, এর কলবের ভিতরে ঢুকে গিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনার মাথা দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে আমি গুনার কাজ করাতে চাই। যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই আদম জাতিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই।
বাপ, জোরে বলো। গল্প করছি না, বলো। আমি তাফসীর থেকে একটি উদাহরণ দিচ্ছি। মৌলী সাহেবের কেন জ্বলে, কথা বুঝতে পারছেন না? আসলে এরা কারা, এদেরকে চিনতে হবে আমাদের। ওই ভালো দামি টুপি জুব্বা আর কোরআন আর হাদিসের বর্ণনা করলি যে জিন্দা ওলি, এই ধারণাটা আজকে চেঞ্জ করে নেন। হতেও পারে মৌলী সাহেবের সূরাতে আসলে শয়তান কাজ করছে, কথা বুঝতে পারছেন না নাকি? ও নজরেরা, আমার আল্লাহ বললেন মেনে নিলাম। কি বলছে? মেনে নিলাম। শয়তানের দ্বিতীয় চাওয়া কি মানছে আমার আল্লাহ? বলো বলো বলো। আদম সন্তানের, আদমের কলবের ভিতরে ঢুকবে, রক্তের সঙ্গেও চলাফেরা করবে, এই অনুমতি পাওয়ারটা আমার দিতে হবে। আল্লাহ বললেন তোমার চাওয়াটা আমি মেনে নিলাম। কিসের বিনিময়ে? হাজার হাজার বছর ইবাদত করেছিল, পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় শয়তান সেজদা করেনি। আমার আল্লাহ পাওনাদারের পাওনা দিতে খুব ভালোবাসে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো পাওনাদারের কেটে নিতে ভালোবাসি, কথা বলছেন না কেন? পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। ও নজরেরা, ইবলিস বললেন আল্লাহ আমার তৃতীয় নম্বর চাওয়া হলো এই আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আদমকে আপনি তো সূরাত খুব সুন্দর দিয়েছেন আল্লাহ, আদমের চেহারা ভালো, দেখতে ভালো, আমার চেহারা তো কালো কদাকার পোড়া চেহারা, এই আগুনের চেহারা পোড়া চেহারাটা আমি আদমের সামনে গেলে আমাকে চিনতে পেরে যাবে আমি শয়তান। আল্লাহ আমি চাই আদমকে জাহান্নামী বানাতে, আদম সন্তানকে, তাই আদমের সূরাতে আমি আদম সন্তানকে জাহান্নামী বানাতে চাই। প্রয়োজনে আমি মহিলা সাজতে পারি, প্রয়োজনে আমি বেটা ছেলে সাজতে পারি, প্রয়োজনে আমি রূপবান সাজতে পারি, প্রয়োজনে আমি আলেম সাজতে পারি, প্রয়োজনে আমি পৃথিবীর জমিনে বক্তা সাজতে পারি, পৃথিবীর জমিনে আমি প্রয়োজনে মুফতি সেজে ঘুরতে পারি, প্রয়োজনে বিরাট বড় মুফাসসির